একজন আছেন ফিল্ম আর্কাইভ বিশেষজ্ঞ কমিটি সদস্য। তারপর একজন হচ্ছে 2018 এবং 19 অর্থ বছরে তিনি অনুদান পেয়েছিলেন, যে ছবিটা এখনো মুক্তি পায়নি। তো তারই হচ্ছে হয়তোবা হাজব্যান্ড, তিনি পেয়েছেন। দুজনকে পেলাম আমরা। এরপর আরেকজনকে আমরা দেখছি, উনি চলচ্চিত্র বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সদস্য। একজন আছে এখানে চলচ্চিত্র অনুদান উপকমিটির সদস্য। তারপরে একজন আছেন এই জাতীয় চলচ্চিত্র পরামর্শক কমিটি এবং চলচ্চিত্র অনুদান স্ক্রিপ্ট বাছাই কমিটির সদস্য, চলচ্চিত্র বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সদস্য। মানে এরকম লোকগুলো, মানে আমি যদি ভুল না করে থাকি, এই সবগুলো কমিটি আসলে তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে, রাইট মামুন ভাই? তো এখন যখন যারা দায়িত্ব পেয়েছেন তারা তাদের মধ্যে যখন ডিস্ট্রিবিউটটা করবেন, তখন একটা মানে সামাজিক যোগাযোগ মাধ্যম কেন বলবেন, সব জায়গায় একটা মানে সমালোচনা হবে নিজেদের থেকে। এবার যেটা হয়েছে যে তালিকা প্রকাশের পর অনুদান কমিটি থেকে পদত্যাগ করেছেন মম, এবং সাথে আরো দুজন পদত্যাগ করেছেন, যদি তাদের নাম বলি একদমই তাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অভিনেতা নির্দেশক তিতাস জিয়া এবং নির্মাতা ও সম্পাদক সামির আহমেদ। এটা কি কোনোভাবে স্বচ্ছতার বিরুদ্ধে প্রশ্ন তোলে কিনা? হ্যাঁ, আমি যদি একটু অ্যাড করি, আসলে ওনারা কি কারণে আসলে পদত্যাগ করছেন বা রিজাইন দিয়েছেন, এটার আসল কারণ তো আর আমরা বলতে পারছি না, যেহেতু ওনাদের সাথে ডিরেক্টলি কোনো কথাবার্তা হয় নাই। তো যেহেতু কথাবার্তা হয় নাই, তবে কিন্তু কি মনে হচ্ছে, তবে অবশ্যই যদি অ্যাজ এ অডিয়েন্স আমাকে বলেন, তাহলে আমি অবশ্যই বলবো যে একটা কমিটি থেকে 3 জন লোক এইভাবে মানে সরে যাওয়ার ব্যাপারটা আসলেই অনেক দৃষ্টিকটু দেখায়। দ্যাট মিনস এটার ভিতরে এমন কিছু হয়তো বা তাদের ভালো লাগেনি, যেখান থেকে তারা সরে আসছে। তো আর বিষয়টা মানে এরকম, ওই যে বললাম না, যে আসলে হয়তোবা যদি এটা একটা নির্বাচিত সরকার থাকতো, তখন হয়তোবা আমরা এত কথা বলতাম না। কারণ আমরা এটা জানি, দলীয়গতভাবে সরকার থাকলে কিছু দলীয় লোকজন পাবে, এটা কিন্তু নির্বাচিত সরকার না, এটা একটা ওপেন সরকার। এটা আমি বলবো জনগণের সরকার, সবাই মিলে আমরা একটা লোককে বসাইছি। তো এবার তো আমাদের চাওয়া পাওয়া অনেক বেশি থাকবেই অন্যান্য গভর্নমেন্টের তুলনায়, কিন্তু আমি মনে করি যে সেই চাওয়া পাওয়াটা পূরণ করতে পারে নাই। এটার একদম স্পষ্ট একটা ছাপ কিন্তু এই মানে লিস্টে বা প্রজ্ঞাপনে আমরা পাইছি। আপনি বোধহয় মানে প্রোগ্রাম শুরুর আগে একটা বিষয় বলছিলেন যে অনেকে পদে থেকে অনেক স্ট্যাটাস দিয়েছে বা কিছু একটা, ওই বিষয়টা একটু বলেন না। এটা আসলে হয়েছে কি, আমি মামুন ভাইয়ের আগের প্রশ্নটার সাথে একটু অ্যাড করতে চাই। দেখুন, শিল্পীরা আসলে অন্যরকম হয়। তো যারা ছিলেন এই কমিটিতে, যাদের পদত্যাগের কথা আপনি বলছেন, তারা আসলে শিল্পী বিভিন্ন ক্ষেত্রের। তো সেই জায়গা থেকে তাদের সবার একটা অবস্থান রয়েছে, দায়বদ্ধতা রয়েছে। তারা যখন দেখেছে সে অবস্থানটাকে বা দায়বদ্ধতা প্রশ্নবিদ্ধ হবে, এরকম কিছু দেখেছেই হয়তো বা তারা ওখান থেকে চলে এসছে। আর সবার প্রতিবাদ কিন্তু একরকম হয় না। তো আমি যখন কোনো প্রতিবাদ করি, আমি হুট করে কিন্তু আমি আন্দোলন শুরু করবো না বা আমি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে যাব না। আমার প্রতিবাদের ভাষাটা হবে অন্যরকম। তো যেহেতু তারা শিল্পী, তারা হয়তো বা এভাবেই প্রতিবাদটা করেছেন কোনো অস্বচ্ছতার বিরুদ্ধে, এটা আমি মনে করছি আমার জায়গা থেকে। আর যেটা আপনি জিজ্ঞেস করলেন যে হ্যাঁ, আমার সকালেই চোখে পড়লো যে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কেউ একজন একটা ডেটা এখানে দিয়েছে, যে ডাটাটা আসলে কতটুকু অথেন্টিক আমি জানি না, আমি একটু বলছি। এই যে অনেকেই চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন পদে আছেন, কিন্তু তারাও মানে তাদের নামটা এসেছে অনুদান পাওয়া ছবির তালিকায়। এই বিষয়টা নিয়ে অনেকে অনেক স্ট্যাটাস দিয়েছে, এগুলো যদি একটু বলেন। হ্যাঁ, আমি দেখছি, সকালেই আমি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখানে যেমন একজন আছেন ফিল্ম আর্কাইভ বিশেষজ্ঞ কমিটি সদস্য। তারপর একজন হচ্ছে 2018 এবং 19 অর্থ বছরে তিনি অনুদান পেয়েছিলেন, যে ছবিটা এখনো মুক্তি পায়নি। তো তারই হচ্ছে হয়তোবা হাজব্যান্ড, তিনি পেয়েছেন। দুজনকে পেলাম আমরা। এরপর আরেকজনকে আমরা দেখছি, উনি চলচ্চিত্র বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সদস্য। একজন আছে এখানে চলচ্চিত্র অনুদান উপকমিটির সদস্য। তারপরে একজন আছেন এই জাতীয় চলচ্চিত্র পরামর্শক কমিটি এবং চলচ্চিত্র অনুদান স্ক্রিপ্ট বাছাই কমিটির সদস্য, চলচ্চিত্র বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সদস্য। মানে এরকম লোকগুলো, মানে আমি যদি ভুল না করে থাকি, এই সবগুলো কমিটি আসলে তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে, রাইট মামুন ভাই? তো এখন যখন যারা দায়িত্ব পেয়েছেন তারা তাদের মধ্যে যখন ডিস্ট্রিবিউটটা করবেন, তখন একটা মানে সামাজিক যোগাযোগ মাধ্যম কেন বলবেন, সব জায়গায় একটা মানে সমালোচনা হবে। আর কেউ সমালোচনার ঊর্ধ্বে না, এটাই গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা শর্ত। আমরা যদি একটু পুরনো দিকে যেতে চাই, আমাদের শ্রদ্ধেয় আলমগীর স্যার উনি কিন্তু ডিজার্ভ করেন যে কোনো বাংলাদেশের বড় অ্যাওয়ার্ড। তো উনি যখন একবার বোধহয় উনি কমিটিতে ছিলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের কমিটিতে ছিলেন, তখন কিন্তু তাকেও হচ্ছে আজীবন সম্মাননা দেওয়া হয়। তিনি কিন্তু সেটা ডিজার্ভ করেন। তারপরেও কিন্তু মানুষ সেটা নিয়ে কথা বলেছে।
ওই সময় কথা বলেছে এবং যে যার মতো যুক্তি তৈরি করেছে। তো সেই জায়গা থেকে যদি ওনারা যদি ছাড় না পেয়ে থাকেন, মানে ওনাদের নিয়ে যদি কথা হয়ে থাকে, তাহলে এখন দেখেন এখানে যারা রয়েছেন, আমি নামগুলো বলছি না তাদেরকে, আমি জানি না যে এটা আসলে কতটুকু অথেন্টিক ইনফরমেশনগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, আপনারা হয়তো বা যাচাই বাছাই করলে পাবেন। তো এখানে আসলে প্রশ্নটা এইভাবেই উঠে যায় এবং সাধারণ মানুষ যারা আছেন তাদের মধ্যে কিন্তু শুরু থেকে এটা নিয়ে একটা নেতিবাচক প্রভাব পড়লো। এখন তারা যখন জানবে এই ছবিগুলাই আসছে সিনেমা হলে, যদি আদৌ আসে, তারা আসলে কতটুকু এটাতে আসে মামুন ভাইয়ের কথা সূত্র ধরে বললাম যে কতটুকু পার্টিসিপেট তারা করবে, কারণ মানুষ আসলে না